আব্বা আমি না সুপারভাইজারের সাথে কথা বলছি জানো, কিন্তু ব্যবসার অবস্থা না ভালো না। আমি বেতনটা পাইলেই তোমার একটা সোয়েটার কিনে দিব আব্বা, তখন তুমি সোয়েটার পরে নামাজ পড়তে যাইতে পারো। এগুলো নিয়ে একদম চিন্তা করিস না। তুই আর এই মাসে ওই রাত জায়গায় আর ওভার টাইম করতে চাস না। তোর শরীরের প্রতি একটু খেয়াল রাখ। আমি এমনি অসুস্থ হয়ে পড়ে আছি। তুই মাইয়া মানুষ হয়ে কত কষ্ট করে সংসারটা চালাস। তুই যদি অসুস্থ হয়ে পড়িস মা, তাহলে আমার সংসারের কি অবস্থা হইবে? আব্বা তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি ঠিক আছি আব্বা, সব ঠিক হইব আব্বা। তুমি আমার সাথে এমনি কথা কও কেন? একটু ভালো মতো কথা কওয়া যায় না? ভালো করে কেমনে কথা কমু? প্রেম করার আগে কেমনে কথা কইতাম না? আমার এমন দেহস নাই। তোমার মতলব আমার ভালো লাগতেছে না, বুঝছো? আরে বাবা কি মতলব থাকবো? সব কথা বল। তা প্রেম করছি বিয়া সময় মতো করমু, এত গাড়ি তো কিছু নাই। তুই স্যারের লগে কথা কস কেন? প্রত্যেকটা দিন তুই ওইখানে দাঁড়ায় ওই স্যারের লগে কথা কস, আর আমাদের অফিসে ঢুকতে দেরি হয়, সুপারভাইজার হাজিরা কাটে, মাস শেষে এতগুলো টাকা লস। তুই ওর লগে কথা কইস না তো, আমার ভালো লাগে নাই পোলারে। আপা তোর লগে আমার কিছু কথা ছিল। কি? তুমি তো জানোই আর কিছুদিন পর আমার পরীক্ষার লেগা রেজিস্ট্রেশন ফি লাগবো, কিছু টাকা লাগবো। টাকাটা না দিতে পারলে আমি পরীক্ষা দিতে পারবো না। তুই চিন্তা করিস না, আমার বেতনটা দিলেই আমি তোর পরীক্ষার রেজিস্ট্রেশনের টাকা দিয়ে দিই। কইছিলি তুই ঘরের কোনো কাজে তোরা খুঁজে পাওয়া যায় না, স্কুলেও নাকি যাস নাই? আপা আমি পড়ালেখা করবো না, আমার পড়ালেখা করতে ভালো লাগে না। হ্যাঁ পড়ালেখা করবি না? তুই পড়ালেখা করবি না তো কি করবি? কাজের জন্য আমি এত কষ্ট করতেছি, তোদের পড়াশোনার জন্য তো আমি এত কষ্ট করতেছি। পড়াশোনা কেন করবি না? কি সমস্যা তোর? তুমি এত কষ্ট করে এটা আমি দেখতে পারবো না, আমি কোনো একটা কাম কাজ করবো। তাহলে কি তুমি আর রিক্সা চালাইবে না? না রে বন্ধু, শরীরটার অবস্থা খুব একটা ভালো না। আর একটা ডাক্তার দেখাও, ওষুধপাতি খাও, তাহলে তো ভালোইবা। ডাক্তার দেখামু বন্ধু রে, যে অবস্থার মধ্যে চলতেছে, 3 বেলা পোলা মাইয়া লইয়া ঠিক মতো খাওনি, খাইবার পারতাছি না। আবার ডাক্তার মায়ের তো গার্মেন্টসে দিচ্ছ, রাস্তাঘাটের ব্যাপার, রাত বিবিরা কাহেরা করে দেখবা কোন চুন্দানি কোন পোলার হাত ধরে চলে যায়। আব্বা তুমি কই গেছিলা? এই শীতের মধ্যে কই গেছিলা তুমি? তোমার গায়ে একটা জামাও নাই। আমি না বলছি বেতন পাইলে আমি তোমার একটা সোয়েটার কিনে দিব, তুমি কেন গেছিলে এই ঠান্ডার মধ্যে? এখন যদি কোনো অসুখ বাঁধে আমি কই যাবো তোমার নিয়ে? ইয়ার হইব তাহলে তা তো হয়েছে, এটা তো বহুদিনের অভ্যাস রে মা। আমারে তুই যে চাকরি লেগে সকালবেলা যা কত রাইতে আহ মানছি তোরে নিয়ে নানান কথাবার্তা কয়। তুই তো বড় হয়েছিস রে মা, বিয়ার সাথে দিতে হই, এই চিন্তাটা মাথার মধ্যে ঘুরতে থাকে। এই সমস্ত বিয়ের শাদীর কথা আমারে বলবা না। আর কে তোমারে কি কয়, কোন মানুষজন আমারে নিয়ে কয়, আমি কখন যামু আমি কখন আসমু, এগুলো আমার বিষয়। আমি কাজ করি, কাজ করে চারটা খাই। কে কি বলে এগুলো আমার শোনার বিষয় না, আমার জানার বিষয় না। তুমিও এগুলো শুনতে যাবা না। আসলে মাইয়া বড় হইলে না বাবা মার মনের মধ্যে এইসব চিন্তা নিয়ে আইসা পড়ে। তোমার আর কোনো চিন্তা নেওয়া লাগবে না, তুমি এমনিতেই অনেক চিন্তা নিছো। তুমি বসো, আমি তোমার জন্য ভাত আনি। আমার একটা কাম ম্যানেজ করে দেন না ভাই। কি কাম করুন ভাই? সংসারে টানাটানি চলতেছে, যেই কাম দিবেন ওই কামই করতে পারবো। একটা কাম আছে, কালকে সকালে তোর একটা প্যাকেট দেবো, প্যাকেট নিয়ে সুন্দর করে পোষা দিবে। প্রত্যেক প্যাকেটের লেগে 2000 টাকা দাও, পারবি না? প্রত্যেক প্যাকেটের লেগে 2000 টাকা? ভাই কামটা কি বৈধ না অবৈধ? পেরে নাই বা তুই আসুস বৈধ না অবৈধ না। আরে বেটা আগে পেটে ভাত দে। এক্সপোর্ট মাল 300 খালি এক্সপোর্টের মাল 300, এক্সপোর্টের মাল 300। এটা কত ভাই? ডেনিসের মাল 300 টাকা। ভাই 200 হবে না? 200 টাকা? এটা কি 200 টাকার মাল? আর মালটা দেন, 200 টাকার কোনো মালই নেই আমার কাছে। ভাই আপনি কি কয়েকদিন পর আসবেন এখানে আবার? কয়েকদিন পরে কই থেকে? আমি ঠেলায় মাল বেচি, ঠেলে মাল বেচি, রাস্তায় মাল বেচি। আমি আইজেসি কাইল নেই, দিবেন আপনি? কয়েকদিন পর। এক্সপোর্ট মাল 300। চাচা আসসালামু আলাইকুম। চাচা একটা কাজের লেগে আসছিলাম চাচা। কাজের কথা কয়ে ফেলা। আমার একটা রিক্সা লাগবে চাচা। রিক্সাতে কি করবি? তোর বাপের তো আগেই কইছিল পোলারা পাঠাই দাও, পাঠাইলো না। তোর বোনে তো গার্মেন্টসে চাকরি করে, তাই না? রিক্সা চালাবি, ভালো কথা, অসুবিধা নাই। জমা ঠিক মতো দিতে পারবি তো? ভাইজান মাসের তো অনেকগুলো দিন হয়ে গেছে, বেতনটা তো লাগে ভাইজান। আগের মাসে 2000 টাকা অ্যাডভান্স দিয়েছিল, এটা কি মাথায় আছে? 2 দিন দেরি হয়েছে, এই জন্য মনে করতে খালি টাকা যা কাজ কর, সাথে সাথে কথা বলবো না। যা এমনি ব্যবসার অবস্থা ভালো না, জানিস না? আব্বা খুব অসুস্থ, ডাক্তার দেখাইতে হবে। একটা সোয়েটার কিনা দেওয়া লাগবে তারে ভাইজান। শীতরে ভাই স্যারের সাথে কথা বলতে দেই, 2 দিনের মধ্যে তোর বেতন ম্যানেজ করতে পারি কিনা? ওই সোয়েটারটা কি দাম কমছে? না আবার হইছেন? এ আপা এই দেশে জিনিসের দাম কোনদিন কমে? দাম ওইটাই রয়েছে 300 টাকা।